হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বেশ কয়েকদিন পর তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করছি। ভিডিওটা কালকে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে। খুব একটা দূরে নয়, কাছে পিঠে, ওই 12 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে আমাদের বাড়ির থেকে। সকাল থেকেই প্ল্যানটা হয়েছিল ইসকন টেম্পল যাওয়ার, তো সেখানেই ঘুরতে গিয়েছিলাম। ব্যাঙ্গালোরে দুটো ইসকন টেম্পল আছে, একটা যশবন্তপুরে আর আরেকটা বিকাশনগরে। তো আমরা কালকে বিকাশনগরের ইসকন টেম্পলটা গেছিলাম। খুব বেশি পুরনো নয়, একদমই নিউলি কনস্ট্রাক্টেড বলা যেতেই পারে। তো সেখানেই ঘুরতে গেছিলাম আর কি। আর এই ইসকনটা বেশি বিখ্যাত ইসকন বৈকুণ্ঠ হিল নামে। ওই আমরা 6:30 নাগাদ বেরিয়েছিলাম, সন্ধে 7:10 নাগাদ মন্দিরে গিয়ে পৌঁছেছিলাম। আরও আগে পৌঁছে যেতাম, তবে ব্যাঙ্গালোরে রাস্তায় বেরোলেই ট্রাফিক অতিক্রম করে ডেস্টিনেশনে পৌঁছাতেই সময় লেগে। যত বড় গাড়ি থাক না কেন, সবই ওই কচ্ছপের গতিতেই চলতে থাকে, এত ভিড় হয় রাস্তায় ঘাটে। এই সিচুয়েশনটা কিন্তু রিলেট করতে পারবে যারা এখানকার বাসিন্দা আর যারা এখানে ঘুরতে এসেছে। বেশ খানিকক্ষণ পর লাল, সবুজ, হলুদ আলোগুলো পেরিয়ে মন্দিরের একটা নির্দিষ্ট জায়গাতে গাড়ি আমাদের নামিয়ে দিল। ব্যাস, এরপর আর কি, হাঁটা দিলাম দর্শনের জন্য। এখানে মা বাবার প্রথমবার আসা, আমাদের সাথে আমাদের মা বাবাও এসছে, মানে আমার শ্বশুর শাশুড়ি। তো আমরা কিন্তু এর আগেও একবার এসেছি, আমি, কুনাল আর মাম্মা। তখন কিন্তু এত সিঁড়ি ছিল না, আর এই রাস্তা দিয়েও আমরা যাইনি, তখন অন্য একটা রাস্তা ছিল, সেখান দিয়ে আমরা ওপরে উঠে ঠাকুরের দর্শন করেছিলাম। তবে এবারে এসে দেখছি যে মানুষজনের ভিড়ও বেড়েছে, লোকজন যাতায়াত করছে আর সিঁড়ি করে দিয়েছে। সুন্দর, ভালো লাগছে, বেশ জায়গাটা আরও ভালো লাগছে আর কি। তবে মন্দিরটা যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তাও কিন্তু নয়, এখনও কিন্তু অনেক কনস্ট্রাকশন চলছে, তো এখনও আরও অনেক হওয়া বাকি আছে। তবে যতটুকুনি হয়েছে আগের থেকে আরও যেন সুন্দর হয়ে গেছে মন্দিরটা। হাঁটতে হাঁটতে আমরা গিয়ে পৌঁছালাম জুতো চটির জায়গায়। সেখানে গিয়ে সবাই সবার জুতো চটি খুলে একটা নির্দিষ্ট জায়গায় রেখে হাত ধুয়ে আবার হাঁটা দিলাম ঠাকুরের দর্শনের পথে। যেখান দিয়ে হাঁটছিলাম সেই জায়গাটা কিন্তু বেশ খোলামেলা ছিল, আর তার ফলে বেশ হাওয়াও আসছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। এবারে জানো তো, ব্যাঙ্গালোরে বেশ ঠান্ডা পড়েছে। এর আগে কিন্তু এরকম ঠান্ডা কোনোদিনও পাইনি। আমার ওই প্রায় 6 বছর মতন থাকা হবে ব্যাঙ্গালোরে। তো এইবারে ঠান্ডাটা একটু অন্য ধরনের পড়েছে, সেই জন্য আর কি মাম্মাকে সোয়েটার, টুপি সমস্ত কিছু পরিয়ে বাইরে বার করি। এর আগেও পড়েছে, বাট এতটা কোনোদিনও প্রয়োজন হয়নি, এবারে যতটা দরকার লাগছে। তো ওর পরার খুব একটা অভ্যাসও নেই, আর ফলে কি হচ্ছে, ওর একটু ওই কুটকুট করছে। তো বারবার এই বুড়ির টেন্ডেন্সি হচ্ছে যে মানে মাথার থেকে খুলে ফেলে দেবো, এরকম একটা ব্যাপার, মানে একটু 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 করে সরাতে পুরোটাই খুলে কখন হাতে নিয়ে নিচ্ছে। তো এরকম করে কি হচ্ছে, এরকম করে মাথায় শিশিরটা বসছে বাইরে থাকলে, আবার এখন তো হাওয়া দিচ্ছে, হাওয়াটা কানের মধ্যে লাগছে, তো সর্দি হওয়ার একটা চান্স থাকে। আর একবার যদি ওর সর্দি হয় সহজে কিন্তু সেটা ছাড়তে চায় না, সেই জন্য আর কি প্রিকশন নেওয়া। আর সেই জন্যই বুড়িকে বারবার করে ডেকে ডেকে আর কি মাথার টুপিগুলো ঠিক করে দিচ্ছি, সোয়েটারটা একটু ঠিক করে দিচ্ছি। এখানে কুনাল এসে বললো যে দাও আমি একটু তোমার ভিডিও করে দিই। তা আমি বললাম ঠিক আছে তাহলে করো। তো সেটাই আমি ওকে বলছিলাম, একটু চারিপাশটা দেখাও আর একটু বাইরেটা দেখাও, কারণ এখানে না বাইরে থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল, আর অনেকটা ওপরে ছিলাম তো শহরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। এই যে আমরা প্যাসেজটা দিয়ে হাঁটছি, এই প্যাসেজটা কিন্তু ডাইরেক্ট কানেক্ট করে গিয়ে পড়ে মন্দিরে, মানে এটা সোজা হেঁটে গিয়ে তারপরে বাঁ দিকে টার্ন নিলেই একদম ঠাকুরের মন্দির সামনে। তো এটা কিন্তু অনেকখানি লম্বা। আমরাও হাঁটছিলাম, সঙ্গে অনেক মানুষজনও হাঁটছিল ঠাকুরের দর্শন করবে বলে। তো অনেকখানি হাঁটাহাঁটির পরে তারপরে আমরা দেখলাম একটা ছোট্টখাট্টো লাইনটা দেখেই বুঝে গেলাম যে আমরা একদম কাছাকাছি হয়তো মন্দিরের। তো একটু উকিঝুঁকি মারাতেই বুঝলাম যে হ্যাঁ, একদম সামনেই আছে মন্দির। তো আমরাও ওই লাইনে গিয়ে যোগ দিলাম। এখানে দূর থেকে ঠাকুরকে দেখতে পেয়েছিলাম, তো ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে একেবারে একসাথে দর্শন করব। তবে
একটুখানি মন্দিরের ভেতরে ঢুকতেই দেখলাম একটা বড় বোর্ডে লেখা আছে ফটো নট অ্যালাউড, ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি ইজ রেস্ট্রিক্টেড। তো সেই জন্য আমি আর দেখাতেও পারলাম না তোমাদেরকে। সবার প্রথমেই রাধাকৃষ্ণকে প্রণাম করলাম, অনেকখানি গল্প করলাম, তারপরে আবারও প্রণাম জানিয়ে আবার উঠে গেলাম অন্যান্য মন্দির ঠাকুরের দর্শনে। তো সেখানে রাধাকৃষ্ণ ছাড়াও ছিল বালাজি টেম্পল, তারপরে ছিল নরসিংহা টেম্পল, লক্ষ্মী মাতার টেম্পল। তো এই সব কিছুই দর্শন করলাম। আর রাধাকৃষ্ণর মন্দির পেরিয়েই ওপরে উঠেই এরকম সুন্দর একটা ব্যালকনি বা ছাদ কিছু একটা বলা যেতে পারে। এই জায়গাটা ঠিক কী তোমরা আমাকে ভিডিওর কমেন্টে লিখে জানিও। তো এরকম একটা জায়গাতে সুন্দর সবাই ফটো তুলছিল, আমরাও ওখানে গেলাম, গিয়ে একটু টাইম স্পেন্ড করলাম। আর এত বড় জায়গা দেখে মাম্মা নিজেকে ধরে রাখতে পারেনি, এই যে একদম ছুট মেরেছে। ওর খেলা মানে হচ্ছে দৌড়ে দৌড়ে বেড়ানো, এদিক ওদিক চাপা। মানে আমি তো বলি তুমি একটা মাংকি, তো খালি টেললেস মাংকি, খালি ওই লেজটাই নেই, ভগবান লেজটা দিতেই ভুলে গেছে। লেজটা ছাড়াই ও একদম কামাল করে দিচ্ছে। যে যার মতন টাইম স্পেন্ড করছিল, এখানে আমরাও একটু ফটো তুললাম। আমি মা ফটো তুললাম, আমি ফটো তুললাম, কুণাল আমার কয়েকটা ফটো তুলে দিল। আবার খানিকক্ষণ পরে আমি যখন ভিডিও করছিলাম চারিদিকটার, আমি দেখলাম যে কুণাল মাকে ভিডিওর পোজ বলে দিচ্ছে, ফটোর পোজ বলে দিচ্ছে, যে এইভাবে দাঁড়াও, ওইভাবে দাঁড়াও, এটা তোলো, ওটা তোলো, সেটা তোলো, এই সব চলছিল আর কি। মানে একটু আনন্দ করা, একটু মজা করা, নিজেদের মধ্যে সময় কাটানো একটু ভালো করে, এই সব আর কি। আর পেছন দিকে ক্যামেরা ঘোরাতেই দেখি ও মা কখনো এখানে চেপে গেছে, কেউ জানে না। তো যাই হোক, ওই যে বলেছিলাম টেললেস মাংকি একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ওর জন্য। তো মা হই একটু মাঝের মধ্যে মুখ দিয়ে বেরিয়ে যায় যে মাম্মা দেখে সাবধানে, ঠিক আছে আস্তে করে চাপো। তো এখন আবার ম্যাডাম কথাও বলতে শিখেছে, আবার আমাকে ঘুরিয়েও বলছে যে ডোন্ট ওয়ারি মা, আই উইল বি অল রাইট, এইসব আর কি বলে জাম্প টাম্প মেরে খেলাধুলা করা, এই চলছিল ওর। ওর মতন করে মজা করছিল, একটু টাইম স্পেন্ড করছিল। আসলে ওরও এখন ছুটি স্কুলের, আমারও এখন স্কুলের ছুটি, তো ওর বেশ ভালোই লাগছে ঘোরাফেরা করতে। একটু নিজেদের মতন সময় কাটানোর পরে আবার রওনা দিলাম ঠাকুর দর্শনের পথে। ওখান থেকে আবার খানিকক্ষণ হাঁটলাম, হেঁটে সব ঠাকুরকে দর্শন করলাম, সবাইকে প্রণাম জানালাম, সবার সাথে কথা বললাম। ওখান থেকে একটু ফুল নিয়ে আর ঠাকুরের অনেকখানি আশীর্বাদ নিয়ে চলে গেলাম স্টলের দিকে। তো এখানে প্রত্যেকটা ইস্কনেই স্টল বসে, তো খাওয়া দাওয়া স্টল ছিল, ওখানে বিভিন্ন ধরনের প্রসাদ পাওয়া যাচ্ছিল, নোনতা জিনিসও পাওয়া যাচ্ছিল, তার সঙ্গে ধূপকাঠি, আরও বিভিন্ন ধরনের জিনিস। ইস্কন তো শুধু ব্যাঙ্গালোরে নয়, সব জায়গাতেই আছে প্রায়। তো যেরকম সব জায়গাতে যা যা পাওয়া যায় ওরকমই পাওয়া যাচ্ছিল সব কিছু। তো আমরা সেরকমই সেখান থেকে গিয়ে একটু ধূপকাঠি একটা আর একটু মিষ্টি নিলাম, নিয়ে আবার খানিকক্ষণ হাঁটার পরে দেখলাম যে এক জায়গায় প্রসাদ বিতরণ করছে। তো দেখেই মনটা আনন্দে ভরে গেল। তো প্রসাদে ছিল কি বলে ওটাকে, কর্ন ফ্রাইড রাইস, আর সঙ্গে মিষ্টি পোলাও, সুজি, নট পোলাও, মিষ্টি সুজি। তো সুন্দর সবাই মিলে প্রসাদ খেলাম বসে পড়ে। আর এখানে না যা চাই, মানে তুমি একবার খেয়ে যদি তোমার আবার খেতে ইচ্ছা করে তুমি নিতে পারো, তো 2-3 বার নেওয়া যেতেই পারে। যাই হোক, তো আমরা সবাই মিলে ওখানে খেলাম, তারপরে হাত ধুয়ে আবার চলে এলাম সেই একই জায়গায় যেখানে আমরা চটি রেখেছিলাম। ওখান থেকে আবার চটি নিলাম, যে যার চটি পড়লো, নিয়ে খানিকক্ষণ ওখানে বসলাম। তার কারণ হচ্ছে আমরা ক্যাব বুকিং করে এসেছিলাম, তো আবার বুকিং করতে হবে। তো সেটাই ডিসাইড হচ্ছিল আর কি, যে এখন যাব না খানিকক্ষণ আর একটু ওয়েট করে তারপরে বেরোবো। ডিসকাশনের পরে ডিসিশন এটাই নেওয়া হলো যে আমরা এবারে বাড়ি যাব। রাত্রির 9টা, 9:15 এরকম বাজছিল, এক্স্যাক্টলি টাইমটা মনে নেই, বাট 9টার বেশি বাজছিল। আবার গাড়িও বুকিং করতে হবে। এই ভেবে আমরা হাঁটা দিলাম তলার দিকে, আবার এসে সেই একই জায়গায় পৌঁছালাম যেখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, যেখানে আমাদের গাড়ি নামিয়ে দিয়ে গেছিলো। সেখানেই আবার এসে বুকিং করতে শুরু করলাম, গাড়ি পেয়েও গেলাম তাড়াতাড়ি।
আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা, আর শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে, যাতে তারাও ভিডিওটা দেখতে পারে। আর সঙ্গে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, বাই।